বালুরঘাটের চকভৃগু স্বাগতম মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতির নতুন কমিটি তৈরির নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হলো বুধবার। ফলাফলও বের হলো আজ। মঙ্গলবার চকভৃগু পঞ্চায়েত অফিসে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। আগামী শুক্রবার মনোনয়নের স্কুটিনি ও যোগ্য মনোনয়ন প্রকাশিত হবে। শনিবার মনোনয়ন প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি আগামী 24শে এপ্রিল আদিবাসী কাটনা স্কুলে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল ঘোষণা করা হয় বলে জানা গিয়েছে। মনোনয়নের এই 2 দিন একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজ বুধবার ফল বের হওয়ার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস ভোটে প্রত্যেকটি আসনে জয়লাভ করে। আবির মাখিয়ে উল্লাসে মাতে তৃণমূল কর্মীরা। আমাদের চকভৃগু যে স্বাগত মহিলা সংঘ ছিল, সেই মহিলা সংঘতে আজকে আমাদের 14টা সিটে ভোট হয়েছে। সেখানে 14টা সিটেই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সেই মহিলা সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আজকে আমাদের এখানকার যে কাটনা স্কুল, সেই কাটনা স্কুলে বিডিও অফিস থেকে যারা আধিকারিকরা এসেছিলেন, তারা এসে আমাদের যারা প্রতিনিধিরা যারা এসে ইলেকশনে যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন, তাদেরকে বিজয়ী যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তারা প্রদান করলেন। সেই সার্টিফিকেট প্রদান পর্ব এখানে শেষ করার পর এখন আমরা যাচ্ছি চকভৃগু পঞ্চায়েতে। সেখান থেকে যে সংঘের ঘর আছে চকভৃগু স্বাগত মহিলা সংঘ, সেই সংঘের ঘরে ওনারা যাবেন, গিয়ে সংঘের ঘরে বসবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের সেনাপতির নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সমবায় ইলেকশনে জয়লাভ করছে, ঠিক তেমনিভাবে আমাদের এখানে সমস্ত মানুষ ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেসের যারা আমাদের ক্যান্ডিডেট আছে তাদের উপর, এবং তারা আজকে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। জয়লাভ করে তারা আজকে মহিলা সংঘ দখল করবে। কটা সিট ছিল এখানে 14টা সিট ছিল। আপনার নাম? আমার নাম সীতমরাম মণ্ডল, আমি বালুরঘাট সহ তৃণমূল